ক্লাস 9 তোমাদের নব সৃষ্টিটা আমি পড়াচ্ছি এবং বোঝাচ্ছি। আজকে দেখো নব সৃষ্টিটা আমি শেষ করে দেব। 20 পৃষ্ঠা আমাদের হয়েছিল, হচ্ছে যে নতুন মেয়াদ পাবে পর্যন্ত। দেখো এবার বলছি, এই পরিস্থিতির সামনে জীবন মৃত এইসব শব্দের একটা নতুন খতেন নিলে ভালো হয়। জীবন মৃত মানে কি, যেসব শব্দ এখনো বইয়ের ভেতরে আছে কিন্তু ভাষার ব্যবহারটা অনেকটা কমে গেছে, সেগুলোকে আমরা বলছি বা লেখক বলছেন জীবন মৃত শব্দ। খতেন মানে কি, হিসাব। সেই সব শব্দের একটু হিসাব নিলে ভালো হয়। ভারতীয় মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল, তবুও কার্যত দেখা গেছে ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য এবং ফার্সির সৌন্দর্যে অভিভূত হলেন বেশি। তাহলে কোন কোন ভাষার প্রতি ভারতীয় আর্যরা ঝুঁকেছিল? ইরানীয় আর্য সাহিত্য আর ফার্সির সৌন্দর্যে। এখানে দেখো উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা, আরবির সঙ্গে নয়। তাহলে এখানে উর্দু সাহিত্যের মূল সুর কিসের সঙ্গে বাঁধা আছে? ফার্সির সঙ্গে। হিন্দি গদ্যের উপর বাইরের যে প্রভাব পড়েছে সেটা ফার্সি, আরবি নয়। একদা ইরানে যেরকম আর্য ইরানি ভাষা বা সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল, এটা একদম দাগ দাও যে নবীন ফার্সি ভাষা কোন কোন ভাষার সংঘর্ষে জন্ম নিয়েছিল। আর্য ইরানি ভাষা আর সেমিতি আরবি ভাষা, এইগুলো তোমরা এখন বুঝবে না অতটা, শুধু মনে রাখবার জন্য, কোশ্চেন অ্যান্সার মুখস্থ করবার জন্য আপাতত করো। এগুলো ক্লাস 11-এ তোমরা ধারণাটা একটু পাবে। ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু, কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়েছে। কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণেই হোক, ভারতবর্ষীয় এই 3 ভাষা ফার্সির মতো নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারেনি। উর্দুতে কবি ইকবাল এর তত্ত্ব সম্যক হৃদয়ঙ্গম করেছিলেন বলে নতুন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। এখানে আমরা একটা প্রশ্ন মনে রাখব, উর্দু ভাষার একজন উল্লেখযোগ্য কবির নাম, কিংবা ইকবাল কে ছিলেন। তাহলে উর্দু ভাষার একজন উল্লেখযোগ্য নাম করা কবি ছিলেন মোহাম্মদ ইকবাল। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে, এইটাও একটা ভিভিআই কোশ্চেন। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। পদাবলী মানে কি? পদাবলী মানে ওই যে শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত, তার একটার পর একটা কার্যকলাপ, এইগুলোকে নিয়ে কবিরা বেশ সুন্দর করে পদাবলী লিখে গেছেন। এই সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি। আমরা শ্রীকৃষ্ণকে কি দেখব? গ্রামের একটা বালক, গ্রাম্য বালক যে গরু টরু চড়াতে যায়। হচ্ছে যে শ্রী রাধাকে কি দেখব? শ্রী রাধাকে দেখব গ্রামেরই একজন নারী। এইরকমভাবে লেখকরা এই রাধাকৃষ্ণের চরিত্রগুলিকে ফুটিয়ে তুলেছেন। সেখানে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানু রূপ ধারণ করেছেন তাই নয়, শুধু শ্রীকৃষ্ণ একা নন, শ্রীমতী শ্রীরাধাও একেবারে খাঁটি বাঙালি মেয়ে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভাটিয়ালির নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিদিয়ার আশিক, পদাবলী শ্রীরাধা একই চরিত্র, একই রূপে প্রকাশ পেয়েছেন। তাহলে কৃষ্ণ আর রাধা যে ঈশ্বর, সেই ঈশ্বরের মহিমা দিয়ে লেখকরা সৃষ্টি করেননি। সাধারণ একজন বালক বালিকা বা সাধারণ একটি ছেলে, একটা নারী, এইরকমভাবে শ্রীকৃষ্ণ রাধাকে উপস্থাপন করা হয়েছে। তাই জন্যই বলছে এই সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, এইটা একটা ভালো প্রশ্ন, এইটাও 3 নম্বর কিংবা 5 নম্বরের। তার অর্থ এই যে, দেখো বলছে বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। দেখবে আজ পর্যন্ত যা যা বিদ্রোহ সংঘটিত হয়েছে, বেশিরভাগ বিদ্রোহীরই হোতা কে ছিলেন? কোনো একজন বাঙালি। তার অর্থ এই যে, কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যখনই যেখানে সত্য, শিব, সুন্দরের সন্ধান পেয়েছে, মানে সেখানে কোনো মিথ্যে নেই, সেখানে কোনো কলঙ্ক নেই, সত্য, শিব, সুন্দরের সন্ধান পেয়েছেন, সেটা গ্রহণ করতে চেয়েছেন। আর সেই গ্রহণে যারাই বাধা দিয়েছে, সেই গ্রহণের বাধার বিপরীতে তারা বিদ্রোহ করেছে। এবং তখন কেউ এই যে গতানুগতিক প্রথা বা প্রাচীন ঐতিহ্য, আমাদের ভারতবর্ষে এমন অনেক সংস্কার কুসংস্কার জড়িয়ে ছিল, যে সংস্কার দিয়ে তারা বেশ কিছু মুষ্টিমেয় মানুষ তাদেরকে বাধা দিতে চেষ্টা করেছে, কিন্তু সেই বাধা হয়ে দাঁড়ায়নি তাদের জীবনে।
আর তাই জন্যই রাজা রামমোহন রায় সফল হয়েছিলেন সতীদাহ প্রথা বন্ধ করতে। আর তাই জন্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সফল হয়েছিলেন বিধবা বিবাহ পুনর্প্রবর্তন করতে। তাহলে এই জিনিসগুলো যদি প্রবর্তন না হতো, একবার ভেবে দেখো দেখি, সতীদাহ প্রথার মতো নির্মম মর্মান্তিক প্রথা আর কিছু ছিল? তাহলে এই বাঙালিরা যদি বিদ্রোহ না করতো, এই তথাকথিত সংস্কার কুসংস্কারের বিরুদ্ধে তারা যদি রুখে না দাঁড়াতো, তাহলে আজকের এরকম সুন্দর সমাজ কিন্তু আমরা পেতাম না। এবার বলছে দেখো, এই যে প্রাচীন ঐতিহ্য গতানুগতিক পন্থা দিয়ে অনেকেই কিন্তু বাধা দিতে গেছে, এবং যারা বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে আবার বিদ্রোহ হয়েছে। তার চেয়েও বড় কথা, যখন সেই বিদ্রোহ, অনেকে আবার কি জানো তো, বিদ্রোহের সময় বেশ কিছু সুবিধা নিতে প্রস্তুত থাকে সে, এবং উচ্ছৃঙ্খলতা এসে জুটে যায়। তাহলে যখন সেই বিদ্রোহে উচ্ছৃঙ্খলা পরিণত হতে চেয়েছে, তখন আবার সেই উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধেও তারা প্রতিবাদ করেছে। কোনো বিদ্রোহ কেউ থাকে যে একটা ডামাডোল পরিস্থিতিতে কি করে, নিজেরা সুযোগ নিতে চেষ্টা করে, কিন্তু যারা বুদ্ধিমান, যারা বিদ্রোহ করছে, যারা প্রকৃতপক্ষে সত্যের জন্য লড়াই করছে, তারা কিন্তু সবটাই বুঝতে পারে এবং সেই উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধেও বিদ্রোহ করে। এই বিদ্রোহ বাঙালি হিন্দুর ভেতরে সীমাবদ্ধ নয়, বাঙালি মুসলমানও এই কর্মে পরম তৎপর। তার মানে বলছে যে এই যে বিদ্রোহ কিন্তু বাঙালিরা করেছেন, সেখানে হিন্দু বাঙালি মুসলিম বাঙালি বলে কোনো প্রভেদ হয়নি। তাহলে এই বিদ্রোহ যেমন হিন্দুরা অংশগ্রহণ করেছে, ঠিক তেমনই মুসলমান কবিরাও বা মুসলমান বাঙালিরাও অংশগ্রহণ করেছে। এখানে এই লাইনটাও দিতে পারে, ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না। আমাদের বাঙালি জাতির চরিত্রই হচ্ছে প্রতিবাদ করা, অন্যায়ের প্রতিবাদ করা, সেটা হিন্দু হোক বা মুসলিম হোক, যেই জাতি হোক না কেন, আমরা কিন্তু অন্যায়ের প্রতিবাদ করি বাঙালিরা। এবং সত্য শিব সুন্দরকে প্রতিষ্ঠা করতে গেলে যে বিদ্রোহ আমাদেরকে করতে হয়, যে প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের যেতে হয় বাঙালিদের, সেই সমস্ত প্রতিকূলতা কিন্তু বাঙালিরা জয় করতে পেরেছে এবং আমাদেরকে একটা সুন্দর সুস্থ সমাজ প্রদান করেছে। তাহলে আমরা এই নবনব সৃষ্টিটা কিন্তু শেষ করে দিলাম। আমি তোমাদের বলেছিলাম যে পরীক্ষার আগে একবার দেবার চেষ্টা করব। নবনব সৃষ্টিটা সত্যি একটু সাধু ভাষায় লেখা, তোমাদের পক্ষে একবার দুবার একটু বুঝে নিলে পড়াটা সুবিধা হয়। ঠিক আছে, ক্লাসটা শেষ করলাম এবং তোমাদের কিন্তু আমি প্রশ্ন উত্তর বলে দিয়েছি, দাগ দিতে বলেছি। দরকার হলে তোমরা একটুখানি দুবার চারবার রিডিংটা পড়বে। রিডিং পড়লেই কিন্তু গদ্য যে কোনো কঠিন বিষয়, সেটাকে তুমি যদি বারবার অনুশীলন করো, অভ্যাস করো, দেখবে সেটা তোমার কাজেই লাগছে। টাটা।